খুব সহজ রেসিপি কিন্তু খেতে একেবারেই অসাধারণ। আজ বানাচ্ছি ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি। করলার তিতকুটে ভাব আর ইলিশের ডিম দিয়ে করলার ঝরঝরে ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে করে কেটে দিলে কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো মতো করে ধুয়ে করলার পানিটাকে খুব ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যখনই আপনি করলা ভাজিটা করছেন সাথে সাথে করলাটাকে ভালো মতো ধুয়ে ভাজিটা করে নেওয়ার জন্য। এতে করে কিন্তু আপনার করলার যে তিতা ভাবটা থাকে সেটা আর থাকে না, চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি করে কাটা। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আলু আর করলাটাকে আমি 2 মিনিটের মতো একটু তেলের সাথে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ভাজিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকুই মসলা দিব, আর কিছু দিব না। এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। আর করলায় কিন্তু বেশি মশলা দিলে কিন্তু তিতা ভাবটা বেশি বোঝা যায়। তাই ঝাল লবণ হালকা মশলা রাখাটাই ভালো। করলা ভাজিটাকে প্রায় আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশের ডিম। এই ইলিশের ডিমটা দেওয়ার ফলেই কিন্তু এই করলা ভাজির টেস্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে। ইলিশ মাছের ডিমটাকে আমি ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আরো কিছুটা কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু করলা ভাজির টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আর যখন দাঁতের নিচে পেঁয়াজের কচকচ ভাবটা পড়বে খেতে অনেক বেশি মজার লাগে। ইলিশ মাছের ডিমটা দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। আমি ভাজিটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার একটু সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো হয়ে গেল আমার খুবই মজাদার ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি। একবার হলেই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুবই মজাদার একটি রেসিপি, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। কে কে এভাবে করে ভাজি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।